আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের রিভিশন ক্লাস 2, মানে 2 নম্বর ক্লাস, জি 7-এর 1। মা হাযা, এটা কি, এটা কি। হাযা কলামুন, এইটি একটি কলম। 2 নম্বর মান হাযা, উনিকে। হাযা তবিবুন, উনি একজন ডাক্তার। 3 নম্বর আহাযা কালবুন, এইটি কি একটি কুকুর। লা, না। হাযা কিত্তুন, এইটি একটি বিড়াল। 4 নম্বর আহাযা দিকুন, এইটি কি একটি মোরগ। নাআম, হ্যাঁ। 5 নম্বর আহাযা হিসানুন, এটি কি একটি ঘোড়া। লা, না। হাযা হিমারুন, এইটি একটি গাধা। 6 নম্বর হাযা মিন্দিলুন, এটি কি একটি রুমাল। হাযা মিন্দিলুন, এইটি একটি রুমাল। 7 নম্বর আহাযা ওয়ালাদুন, এটি কি একটি বালক। নাআম, হ্যাঁ। 8 নম্বর মান হাযা, উনিকে। হাযা রাজুলুন, উনি একজন লোক বা উনি একজন পুরুষ। 9 নম্বর হাযা সুক্কারুন, এইটি চিনি। ওয়া যালিকা লাবানুন, এবং ওইটি দুধ। 10 নম্বর মান যালিকা, উনিকে। যালিকা ইমামুন, উনি একজন ইমাম। 11 নম্বর আযালিকা কিত্তুন, ওইটি কি একটি বিড়াল। লা, না। যালিকা কালবুন, ওইটি একটি কুকুর। 12 নম্বর মা হাযা, এটা কি। হাযা হাজারুন, এইটি একটি পাথর। আলহামদুলিল্লাহ, সেই সাথে আমাদের দার্স 1 শেষ হয়ে গেল। এবার আমরা যাব দার্স 2-তে। জি, আবারও বলছি, এটা আমাদের রিভিশন ক্লাস, এই জন্য শুধু একবার পড়ি আমি চলে যাচ্ছি, মানে মূল ক্লাসে হওয়ার পরে যাতে এটা দেখে রিভিশন করতে পারে, বা যাদের ক্লাস মিস হয়ে গেছে তারা এটা দেখে যেন মানে ধারণা নিতে পারে, এবং কোনো কোশ্চেন থাকলে পরবর্তী ক্লাসে যেন কোশ্চেন করতে পারে। এই জন্য এই ক্লাসটা রেকর্ডিং করা। আচ্ছা, এবার দার্স 2-এর রাইট সাইডের যে শব্দার্থগুলো আছে, মাফতুহুন অর্থ খোলা, ওয়াকিফুন দাঁড়ানো, কদিমুন পুরাতন। আচ্ছা, এগুলো পাশাপাশি পড়লে মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা, মাফতুহুন খোলা, মাকসুরুন ভাঙ্গা, ওয়াকিফুন দাঁড়ানো, জালিসুন বসা, কদিমুন পুরাতন, জাদিদুন নতুন, কাবীরুন বড়, সগীরুন ছোট, ওয়াসিকুন নোংরা, নাযীফুন পরিষ্কার, বারিদুন ঠান্ডা, হারুন গরম, বাঈদুন দূরে, করিবুন কাছে, খফিফুন হালকা, সাকিলুন ভারী, কসীরুন খাটো, তওয়ীলুন লম্বা, ফাকিরুন গরিব, গনিয়ুন ধনী, মারিদুন অসুস্থ, জামিলুন সুন্দর, হুলউন মানে মিষ্টি, লাযীযুন অর্থ সুস্বাদু। জি, কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, অথবা পরবর্তী ক্লাসে কোশ্চেন করবেন ইনশাআল্লাহ।
জি, এইবার রাইট সাইডেরগুলো দেখি। ওয়ারকুন কাগজ, তুফাহুন আপেল, মাউজুন কলা, দফতারুন খাতা, দুক্কানুন দোকান, আখুন ভাই, সদিকুন বন্ধু, রসুন মানে মাথা, ওয়াজহুন মানে মুখমণ্ডল, ইসবাউন মানে আঙ্গুল, জুফরুন মানে নখ, সলাতুন মানে সলাত, আল কাবাতু মানে কাবা, সবুনুন মানে সাবান। এবার আসি 2 নম্বরে। একটি অনির্দিষ্ট নাকির শব্দকে নির্দিষ্ট মাআরিফা করতে শিখি। নাকির মানে অনির্দিষ্ট, আর মাআরিফা মানে নির্দিষ্ট। কোনো অনির্দিষ্ট শব্দের সাথে আল যুক্ত করলে শব্দটি নির্দিষ্ট হয়। আল যুক্ত হলে ওই শব্দের শেষের 2 দম্মা বা 2 পেশের পরিবর্তে 1 দম্মা বা 1 পেশ হয়। যেমন কিতাবুন একটি বই। এখন এটা কি অনির্দিষ্ট একটি বই, আমরা জানি না কোন বই, যে কোনো বই হতে পারে। এইটাকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই, আমরা তখন শব্দের শুরুতে আল বসাই দিব। তাহলে আল বসানোর পরে কি পরিবর্তন হবে? আল বসানোর পরে এই যে কিতাবুনের যে তানবিন, এটা কি হয়ে গেল? তানবিনটা চলে যে একটা দম্মা হয়ে গেল। 2 দম্মা বা 2 পেশ চলে যে 1 দম্মা বা 1 পেশ হয়ে গেল। তাহলে কিতাবুন একটি বই, আর আল কিতাবু মানে বইটি, এইবার নির্দিষ্ট হয়ে গেছে। এরপর কলামুন একটি কলম, আল যুক্ত করার পরে আল কলামু, তানবিন চলে গেছে। তাহলে একটি কলম আর কলমটি। এরপর বাইতুন একটি বাড়ি, আল বাইতু বাড়িটি, আল যুক্ত হলো এবং তানবিনটা চলে গেল। এইবার আসি 3 নম্বরে। আরবি ভাষায় কালিমা বা শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। কালিমা অর্থই শব্দ, মানে শব্দর আরবিটা হচ্ছে কালিমা, ইংলিশে যেটা ওয়ার্ড। আচ্ছা, সে 3 ভাগটা কি? ক নাম্বার হলো ইসমুন, যেমন হাযা তালিবুন মুহাম্মাদুন, যেগুলো আমরা শিখলাম এই পর্যন্ত ওয়ার্ড মিনিংয়ে, এগুলো হলো ইসম। এবার খ নাম্বার ফেইলুন, যেমন যাহাবা, খরজা, জালাসা, এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। এরপর হারফুন, যেমন আ, মিন, ইন্না, এগুলো হলো হারফ। তাহলে আরবি ভাষায় কালিমা বা শব্দ কয় প্রকার? 3 প্রকার: ইসম, ফেইল, হারফ। এইবার আসি আমরা 4 নম্বরে। আরবি ভাষায় জুমলা বা বাক্য 2 প্রকার। যেমন, তাহলে শব্দ বা কালিমা পাইলাম 3 প্রকার: ইসম, ফেইল, হারফ। এইবার হচ্ছে বাক্য মানে সেন্টেন্স। জুমলা, সেন্টেন্সের আরবি হলো জুমলা, আর বাংলা হচ্ছে বাক্য। তাহলে আরবি ভাষায় জুমলা বা বাক্য 2 প্রকার। যেমন জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফেইলিয়া। জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেইলিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়া কোনটা? যে জুমলা বা বাক্য ইসম দিয়ে শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। যে জুমলা বা বাক্য ইসম দিয়ে শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। এই যে ইসম, আমরা এই যেগুলো, এটা হলো ইসম মানে শব্দের হাযা তালিবুন মুহাম্মাদুন, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। তখন চিন্তাই করতে হবে না আমাদের, একটা বাক্য দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা জুমলাতুল ইসমিয়া। আর ফেইলিয়া কি? যে জুমলা বা বাক্য ফেইল বা ক্রিয়া দিয়ে শুরু হয় তাকে জুমলাতুল ফেইলিয়া বলে। এই ফেইল হচ্ছে ভার্ব, ইংলিশে ভার্ব, আর ইসম হচ্ছে নাউন। তাহলে জুমলা বা বাক্য 2 প্রকার: জুমলাতুল ইসমিয়া আর হচ্ছে জুমলাতুল ফেইলিয়া। তাহলে ইসমিয়াটা কি? যে জুমলা বা বাক্য ইসম দিয়ে শুরু হয় সেটা জুমলাতুল ইসমিয়া, আর যেই বাক্যটা ফেইল দিয়ে শুরু হয় বা ভার্ব দিয়ে শুরু হয় তাকে জুমলাতুল ফেইলিয়া বলে। এখন এই বইয়ে আমরা মূলত জুমলাতুল ইসমিয়া শিখব। জুমলাতুল ইসমিয়ায় 2টি অংশ থাকে। তাহলে এই বইয়ে আমরা জুমলাতুল ইসমিয়া শিখব, আর ফেইলিয়াটা আমরা পরে শিখব ইনশাল্লাহ। সুতরাং এখন ফেইলিয়া নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে জুমলাতুল ইসমিয়ায় আবার অংশ থাকে 2টা: ক মুবতাদা, খ খবর। আল মুবতাদাউ, আল খবরু। তাহলে মুবতাদার ইংলিশ হলো সাবজেক্ট,
খবরের ইংলিশ হলো প্রেডিকেট। খবরটা হচ্ছে ইনফরমেশন, যা সম্পর্কে কিছু বলা হয়, ইহা হচ্ছে মুবতাদা। এটা সাবজেক্ট, মানে যার সম্পর্কে বলা হয় সেটা মুবতাদা। আর প্রেডিকেট কি, মানে খবর। মুবতাদা সম্পর্কে যা বলা হয় ইহা খবর। যেমন আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। এইখানে কি মুবতাদাটা কি বললাম, যে যেটার সম্পর্কে বলা হয় সেটা মুবতাদা। তাহলে বাড়িটি সুন্দর, এটা কার সম্পর্কে বলা হয়েছে? সুন্দরের সম্পর্কে নাকি বাড়ির সম্পর্কে? নিঃসন্দেহে বাড়ির সম্পর্কে, কারণ বাড়ির একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে বাড়িটি সুন্দর। এরপর তাহলে আমরা মুবতাদা কী পাইলাম? আল বাইতু, যেহেতু বাইতুর সম্পর্কে বলা হয়েছে এই জন্য বাইতু। আর খবরটা কি? মুবতাদা সম্পর্কে যা বলা হয় ইহা খবর। তাহলে বাড়িটি সুন্দর, বাড়িটি পাইলাম মুবতাদা। তাহলে এই বাড়িটির সম্পর্কে কি বলা হয়েছে? যে বাড়িটি হচ্ছে সুন্দর। তাহলে জামিলুন হচ্ছে খবর। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আল বাইতু জামিলুন, এই বাক্যে বাড়িটি আল বাইতু সম্পর্কে বলা হয়েছে, তাই ইহা মুবতাদা, এবং বাড়িটি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা হলো সুন্দর, জামিলুন, আর তাই ইহাকে বলা হয় খবর। নোট: মুবতাদা ও খবরের নাম্বার ও জেন্ডার একই হয়। নাম্বার হলো যে একবচন, বহুবচন এগুলা, আর জেন্ডার হলো পুরুষ মানে জেন্ডার হলো পুরুষলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। এটা দুইটা জিনিসের মিল থাকবে। এই যে মুবতাদা আল বাইতু, এটা যদি এক বচন হয় জামিলুনও এক বচন হবে। আল বাইতু এটা যদি পুরুষবাচক শব্দ হয় জামিলুনও পুরুষবাচক শব্দ হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি আমরা। এরপর আসি 5 নম্বরে। খাড়া বা লম্বা হামজা দুই প্রকার, হামজাতুল কতি আর একটা হচ্ছে হামজাতুল ওয়াসল। তাহলে খাড়া বা লম্বা হামজা দুই প্রকার, হামজাতুল কতি আর হামজাতুল ওয়াসল। হামজাতুল কতি হচ্ছে এই খাড়া বা লম্বা হামজা সকল ক্ষেত্রে উচ্চারিত হয়। এই হামজার উপরে বা নিচে একটি গোল হামজা থাকে। যেমন আইনা কিতাবুন, বই কোথায়? এই যে আয়না, এই আয়নার সাথে যে হামজাটা আছে এটা হলো কতি। এই আয়না বাক্যের যেখানেই থাক এই হামজাটা উচ্চারণ হবে। যেমন এখানে প্রথমে আছে আমরা আয়নাই উচ্চারণ করলাম। এইবার দ্বিতীয় বাক্যে দেখি ওয়া আয়না কলামুন, এবং কলম কোথায়? এইখানে কিন্তু এই যে এইখানে যেমন আয়নাটা প্রথমে, এইখানে কিন্তু আয়নাটা প্রথমে না, প্রথম শব্দটা হলো ওয়াও। তাহলে বাক্যের মাঝে বসলেও হামজাতুল কতি উচ্চারিত হয়। আর এটার বৈশিষ্ট্য হলো উপরে বা নিচে গোল হামজা থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে মার্ক করেছি, যে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার হামজাতুল ওয়াসল, যে হামজাতুল কতি এটা মনেই থাকবে স্বাভাবিক। হামজাতুল ওয়াসল, এই খাড়া বা লম্বা হামজা শুধুমাত্র বাক্যের শুরুতে থাকলে উচ্চারিত হয়, তবে বাক্যের মাঝে থাকলে ইহা উচ্চারিত হয় না। তবে ইহা আগের শব্দের সাথে পরের শব্দকে যুক্ত করে দেয়। এই হামজার উপর বা নিচ ফাঁকা থাকে অথবা সদের মাথা থাকে। এই যে আমরা দদ সদ পড়ি না, সেই সদের মাথা এই যে এখানে আছে, দেখেন ওয়াসলে যে মাঝখানে সদ আছে সেই সদের মাথা। তবে বাংলাদেশের ফন্টগুলোতে এটা সচরাচর চোখে পড়ে না। আচ্ছা, আমরা পড়তে পড়তে এমনি প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাব। যেমন আল কিতাবু হুনা, বইটি এখানে। এই যে দেখেন তো এই হামজার উপর কি এই খাড়া লিপির উপর কি এরকম গোল হামজা আছে? নাই। তাহলে এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। তবে সব সময় যে আমরা এরকম পাবো বাংলাদেশের ফন্টগুলোতে এমন না, আমরা এমনি চিন্তা করবো। আমরা কোরআন যখন তিলাওয়াত করি আমরা জানি না যে এটা হামজাতুল ওয়াসল বা কতি, এমনি আমরা ন্যাচারালি তিলাওয়াত করে যাই। কিন্তু রুলসটা কিন্তু ঠিকই আমরা অ্যাপ্লাই করি, কিন্তু আমরা জানি না। এখানে শুধু ইনফরমেশন জানানো হচ্ছে আপনাকে। তাহলে আল কিতাবু হুনা, বইটি এখানে। এই যে হামজা, এটা হলো হামজাতুল ওয়াসল। এখন এই হামজাটা যখন বাক্যের মাঝে আসলো তখন কি ওয়া আইনা, এই যে ওয়া আইনা, এই যে আটা উচ্চারণ হলো। কিন্তু হামজাতুল ওয়াসল যখন এই যে বাক্যের প্রথমে ছিল
আল কিতাবু, এই যে আল কিতাবু উচ্চারিত হলো, কিন্তু যখন এই যে বাক্যের মাঝে আসবে, এই যে ওয়াওয়ের পরে আসলো, তাহলে ওয়াল কলামু, এইবার কিন্তু আর ওয়া আল কলামু উচ্চারণ করলাম না, সরাসরি ওয়াওটা কী করলো, এই যে লামকে ধরলো। তাহলে এই যে এখানে যে আমরা রুলস পড়েছি যে তবে ইহা আগের শব্দের সাথে পরের শব্দকে যুক্ত করে দেয়, তাহলে ওয়া একটা শব্দ, আল কলামও একটা শব্দ, দুইটা শব্দকে হামজাতুল আসল কী করলো, মিলিয়ে দিল, ওয়াল কলামু হুনাকা, এবং কলমটি ওখানে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরেও না বুঝলে আমরা স্ক্রিনশট দিয়ে পার্সোনাল মেসেজে কোশ্চেন করব অথবা আগামী ক্লাসে কোশ্চেন করব ইনশাআল্লাহ। এইবার পড়ি 6 নাম্বার। আমরা নিচের আরবি বাক্যগুলো পড়ো ও অর্থ করো। 1 নাম্বার, আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা, এটা হলো হামজাতুল ওয়াসল, আলের যে হামজাটা। এবার 2 নাম্বার, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। এবার 3 নাম্বার, আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা, এই যে এটা হামজাতুল ওয়াসল। এরপর ওয়াল মুদারিসু ওয়াকিফুন, এবং শিক্ষকটি দাঁড়ানো, এই যে এই হামজাতুল ওয়াসলটা আর উচ্চারণ হলো না, ওয়া আর আল মুদারিসুকে যুক্ত করে দিল, ওয়াল মুদারিসু। এইবার 4 নাম্বার, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, ওয়াল কলামু কদিমুন, এবং কলমটি পুরাতন, এই যে ওয়াও এবং আল কলামুকে হামজাতুল ওয়াসল যুক্ত করে দিল। এরপর 5 নাম্বার, আল হিমারু সগীরুন, গাধাটি ছোট, ওয়াল হিসানু কাবিরুন, এবং ঘোড়াটি বড়, এই যে ওয়াও একটা শব্দ আর হচ্ছে আল হিসানু একটা শব্দ, তাহলে এই যে মাঝখানের যে হামজা, এইটা হচ্ছে ওয়াও এবং আল হিসানুকে যুক্ত করে দিল, ওয়াল হিসানু কাবিরুন, এবং ঘোড়াটি বড়। এরপর 6 নাম্বার, আল কুরসিয়ু মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা, আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা। আশা করি আর এক্সপ্লেন করতে হবে না, বুঝতে পেরেছেন। 8 নাম্বার, আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। 9 নাম্বার, আল কমারু জামিলুন, চাঁদটি সুন্দর। 10 নাম্বার, আল বাইতু করিবুন, বাড়িটি কাছে, ওয়াল মসজিদু বাঈদুন, এবং মসজিদটি দূরে। এবার 11 নাম্বার, আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী, ওয়াল ওয়ারকু খফিফুন, এবং কাগজটি হালকা। 12 নাম্বার, আল কমিসু নযীফুন, জামাটি পরিষ্কার। জি আলহামদুলিল্লাহ, আজকে তাহলে এই পর্যন্তই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।